আর আমরা বেড়াইতে তো খাইছত খারাপ আছে আসেনিও আগের দিনের বেড়াইতে দেখছি বাড়ির সাইডগুলো একটু জায়গা টাকা থাকলে এটির কুবাইয়া টুবাইয়া নিরাইয়া টিরাইয়া কটা ফেস লাগাই দেয় দৈন্যা লাগাই দেয় মার্শাল্লাহ ঘরের ফেস শহীদ তোলে তারপরে রসুন বেড়িয়ে চুলের মতো বেনিফা হাইয়া তারপরে ওই তীরের লোকে লাগাই রাখতো হলুদ মরিচ তারপরে মরিচ তো অনেক অ্যাভেলেবেল লাগাই রাখতো মরিচ হইতো ঘরের ধনিয়া পাতা ওই রসুনের মাঝে দিয়ে হালাই রাখতো তারপরে কাঁচামরিচ গাছ কটা লাগাই রাখতো ফিসের গাতাটার মধ্যে কটা তেলাফিয়া মাছ হালাই রাখতো ভেড়ি এইতো আবার উডান্ডার ভিতরে এই প্লাস্টিক দিয়া সার দিয়া লাউ গাছ ছই গাছ লাগাই রাখতো এখন সব বিদায় হয়েছে এবার গিয়া চায়ের স্টল এবার ফুট থাহে বিদেশ এবার চায়ের স্টল খালি চা খায় 83 কাপ 89 কাপ 87 কাপ চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে চা বানাই লেছে সেই দিন উষ্ঠা খাইছে রক্ত বাড়য় না চা বাড়য় ঠিক নি রে হ্যাঁ মুরব্বী আব্বা এবার মুরব্বী এখানে ভিতরে অনেক আপনি মনে করো মুরব্বী এবারে যদি 1 ঘন্টা পাত্র কাম করে আমি সাদা কাগজও লেখা দিয়া যা এবারে 4টা ভাতও খাইতে পারবো বালা শরীরটা দেখবেন ফুলফুন্ন হয়ে উঠবো ঠিক কিনা কও 1 ঘন্টা কাম করলে শরীর ফুলছে যে জ্ঞানা ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার লাগতো না রই দেখতে সরাসরি তোমার ভিতরে ঢুকে যাবো গা কাম করলে কোনো মানুষে ফসে না আর লাগে ইন্ডিয়ার তারাও কায়দা শিক্ষা লাইছে আমরা যখন কাম টাম করি না ফেস টেজ রসুন টসুন করি না আমরা যদি ফেস রসুন করতাম ফিসের গাতাটাত করা তেলাফিয়া হালাই রাখতাম প্রত্যেক দিন কোনো বাজারও যাওয়ান লাগলো নয় সরিষা কুদ্দুর করলে তেল সিফাইয়া রাখিয়া দিলে 6 মাস কি 6 মাসের তেল রেডি সইর তলে ফেস রেডি হোয়ারের ভিতরে রসুন রেডি এরপরে গিয়ে আপনার গাতার ভিতরে তেলাফিয়া এরপরে আম্মায় লাগাই রাখছে সই গাছ মার্শাল্লাহ রান্নার সময় হয়েছে এবারে গিয়ে 2টা তেলাফিয়া দই রানছে আম্মায় পুঁইশাক দিয়া সই দিয়া এরপরে কিতা দিয়া সুন্দর করে একটা তরকারি রেন্দালাইছে ফেস ডি ফইলিয়া এরপরে দিয়া সেটা যখন তরকারিটা রানছে ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচা বুঝ ফইরা দিও রে ঠিক রে কিন্তু আমার আব্বা কাম করতো না এবার আর ফাস্ট ফুড বিদেশ হেতান টেহা পাড়া এবার বইয়া বইয়া চা খায় এবার কাম করতো না ফেস রোন করতো না ইন্ডিয়ার তারও কায়দা বুঝা লাইছে আমরা যখন ফেস করা সাইডা দিছি আমরা ইন্ডিয়ান ফেস চাইয়া থাকি ইন্ডিয়ার তারা করে কি আজকা ফেস বন্ধ করে দেয় ফেস বন্ধ করে দিলে এবার আমরা তারা 250-300 ফেস খাওয়ান লাগে আমি কই আব্বা ইন্ডিয়ার তারাতে আমরা যদি নিজেরা ফেস করতাম পারতাম খোদার কসম দিয়ে আমি কইতাম পারাম আমরা যদি হগলের শহীদ তলে ফেস থাকতো ইন্ডিয়ার তারা কাটা তারের হেগুলোই ডাক দিল দুলা ভাই দুগুলো ফেস নিয়েন আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে শহীদ তলে গজব করে দিছে গজব ঠিক কিনা কও এই গোকর্ণ কাটার 1 ইঞ্চি জমির অবসর থাকবে না গর্তগুলার ভিতরে মাছ ফালাইতে হবে আমার মায়েরা টেলিভিশনের সিরিয়াল সাইডা দিয়া উড়ানের ভিতরে সই গাছ লাগাইবো লাউ গাছ লাগাইবো টিনের বেড়ার ভিতরে পুঁইশাক লাগাইয়া কাটি দিয়া 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 পুঁইশাক ঘরের সাইডগুলো ঘুরাইল ঠিক কিনা কও আজাইটা খাইতে খাইতে আমরা গজব হইয়া গেছি ঠিক কিনা কও আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম হেটা তো আবার যাই গাই হ্যাঁ আমিন কয় না তো হালিমা মনে আছে নি কথা হালিমায় কয় বাচ্চা আননের দরকার নাই হালিমার জামাইও কয় না চলো কপালও আছে যখন যাই শেষ পর্যন্ত হালিমার জামাইয়ের কথা তাইছে আইছে গোকর্ণঘাট আইয়া দেখে মসজিদের সামনে ইমাম সাহেব খেয়ে রইছে ইমাম সাহেব রেজিকা হুজুর বাড়ি গো হুজুর বাড়ি কখনো বিচারা লাভ নাই 15 বছর দাওয়াত খাইতে খাইতে তামা করে লাইছি এলাকাটা কি দরকার সেটা কম কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না ওই যে মোহাম্মদ একটা বাচ্চা বিলে আছে 3 সুবহানাল্লাহ কয় না তো হ্যাঁ আব্দুল্লাহ ভাইসাবের ফুতে এবার আব্বার নাম আব্দুল্লাহ ভাইসাব আমরা লগে চলছে ব্যবসা করতে গেছে যে আর ফিরে আইসে না ও এবার ফুতের মুখ দেখছে না ফুতে এবার আর মুখ দেখছে না কি তো হয়েছে কয় মোহাম্মদের ঘরটা কোনটা কইছে কাবাগরের উত্তরে যে ছোট্ট ঘর এটাই মা আমেনার ঘর সুবহানাল্লাহ কথা হালিমা তারা 3 জন হালিমার স্বামী আর নিজের ছেলের নাম হইল আব্দুল্লাহ কি 3 জন মিল্লা তারা রোয়ানা দিয়া কাবা ঘরের কাছে আইছে কাবার উত্তরে দেখে ছোট্ট একটা বন্ধ করে কাবার উত্তরে গেছে গিয়া সেটা দেখে ছোট্ট ঘর
হালিমায় ডাক দেয়া কয় স্বামী আমার এই ঘরটার ভিতরে বেড়াইত নাই, আব্দুল্লাহ বিলে মারা গেছে। মহিলা আমেনা একলা একলাই ঘর, বড় পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে আমার ফুত কি নাম আব্দুল্লাহ রে লইয়া কুদ্দুর দাঁড়ান, আমি ভিতরে তাইতে আসি। হালিমায় দরজা দিয়া দেখে দরজা বন্ধ। হালিমা দরজার দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে কে রে? দরজায় দাঁড়াইয়াকে সালাম দে। কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন আসছো গো হালিমা? হালিমা ডাক দিয়া কয় আমেনা গো, ও আমেনা, শুনলাম তোমার ঘরে নাকি একটা ছোট্ট বাচ্চা আছে গো আমেনা, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছিলাম। আমেনা তুমি অনুমতি দিলে ঘরে ঢুকতাম। আমেনা ডাক দেয়া কয় হালিমা, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ খবর নিল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? হালিমা, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আয়ো আয়ো ভিতরে আয়ো। হালিমায় ভিতরে ঢুকছে। হালিমায় কয়, আমি গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু নাক ডেকে ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমেনা হালিমা গিয়া কয় আমেনা গো, আমি বাচ্চা নেব এমন কোনো কথা নাই, বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই, দয়া করে বাচ্চাটারে দেখাও। হালিমা আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন বরে। হালিমায় কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। টান দিয়ে পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমেনা যখন পর্দাটা সরাইলেন, আমি তাকাইয়া দেখি শুধু একটা বাচ্চা ঘুমায়। জীবনে আমি অনেক মানুষ দেখছি রে, অনেক মানুষের বাচ্চা দেখছি, খোদার কসম এই শুধু বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। এত সুন্দর মানুষের বাচ্চা হইতে পারে আমার জানা ছিল না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক যারা তারা কয় হালিমা কথা কইতে সাবধানে কইও, কথা কইতে সাবধানে কইও, তুমি একটু সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, আমার আল্লাহর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই। তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে? এত সুন্দর বানাইলে না তুমি দেখতা, আল্লাহ দেয়ার চেয়ে সুন্দর আর কাউরে বানায় নাই। হালিমা কয় আমার বাচ্চাটার দেখা পছন্দ হইছে, দেখি চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি না তারে দেখি, তে তো আমারে দেখে না, তে যদি আমারে দেখতো, খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এরকম করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম স্বামী, ও স্বামী, তারা টাকা দিয়ে কান্না দেখ, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না। আমার তে চোখ খুইলা যখন তাকাইছে, আমি কি দেখলাম, তে আমার দিকে কতক্ষণ তাকাই থাইকা ঠোঁটের কোনারা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে মনে হইছে আমার কলিজার দুইটা ভাগ হয়ে গেছে। হালিমার জামাইয়ে ডাক দেয়া কয় হালিমা, পছন্দ হইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা দৌড় দিয়া ঘরে গিয়া ঢুকছে। ঢুক দেয়া কয় আমেনা, আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চাটা দিয়ে দাও, বাচ্চাটা দিয়ে দাও, আমি বাঁচবো না গো হালে, আমি না, এই বাচ্চা ছাড়া গেলে আমি বাঁচবো না, আমার বাচ্চাটা দাও, পারলে টাকা দিও না পারলে নাই। আমেনায় ডাক দেয়া কয় হালিমা, তুমি যেই বাচ্চা নিবার একটা আজব বাচ্চা। কয় কেমন আজব? কয় 10 মাস 10 দিন আমার ফেটে ছিল,
মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে খাইতে পারে না, বমি বমি ভাব হয়, কষ্ট হয়। খোদার কসম, তেজে 10 মাস 10 দিন ফেডো আছিল গো হালিমা, তেজে আমার ফেডো আছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। আছে না নাই আমি বুঝি নাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই গো হালিমা, কিন্তু তে যখন দুনিয়াতে আইছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাইলাম। হালিমা ও হালিমা, তে কাজুব শিশু গো হালিমা, তে খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে লড়ে না, সারাদিন না খাওয়াইও চাইছি তে কান্দে না। তে একটা আজব শিশু গো হালিমা, তারে খুব চাইয়া চাইয়া রাখ্য, কইটা আমার কাছে আমানত থাকবে। কার একটা কথা আছে, আমি আর একটা দুঃখ আছে গো হালিমা, এই সোনার টুকরা আমার চান্দের টুকরা ফুতে, তার আব্বা নাই, তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই, কোনো কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। একদিনের কথা শুনো, আমি গোসলখানায় ঢুকছি, হাম্মামে ঢুকছি গোসল করার জন্য, তাই তো কোনো সময় ঘুম পাড়াইলে নড়ে না। আমি গোসলখানায় ঢুইকা গায়ে যখন পানি ঢালছি, হঠাৎ করে দেখলাম, শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমি ভয় পাইয়া গেলাম, আমার মোহাম্মদে তো লড়ে না, লড়ে কি তারে? জানালা খুইলা উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাও নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর আকাশের দিকে হাত বাড়াইয়া আমার মোহাম্মদ যেন কি ধরতে চায়। চিন্তায় পড়ে গেলাম, তে এমন করে গেলে, তে তো জীবনেও লড়ে না, তে কি ধরতে চায়? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদরে খেলনা কিনা দিতে পারি নাই, আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই, তার রব তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ আকাশের তারার চাঁদ পাঠাই দিছে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। হালিমা কয় আমে না, এই বাচ্চা আমার কাছে আমানত দিয়ে দাও। এবার বিসমিল্লা বলে আল্লাহর নবীরে আমেনা হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে আসার সময় বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ পায় নাই, আমার বুক শুকাই গেছে। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লা কইয়া মোহাম্মদ রে কুলো লইছি, কুলো লনের লগে লগে আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম, ডাক দেওয়া পেলাম, স্বামী ও স্বামী, একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলেন তাড়াতাড়ি যাই। এবার যখন কইছে তাড়াতাড়ি যাই, হালিমায় তাড়াতাড়ি লাফ দিয়ে উডের ফিডে উঠছে। এখন তারা উটের পিঠে কয়জন? কথা কেন কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ, এখন যুগ হয়েছে মোহাম্মদ, কয়জন? এবার উডের ফিডে যখন উঠছে, হালিমা কয় আমার উড আর এখন হাঁটে না, উট আর হাঁটে না। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, উট কেন হাঁটে না? খোদার কসম, আমি শক্ত করে ধইরা বইছি, আমার উট এখন হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল কই? রেলগেট, ভুলে গেছেন না? তাদের সাথে দেখা হয়েছে কই? রেলগেট ফারুইয়া বড় মসজিদের কোনাটাও ঘুরতে পারছে না। পিছনে দেখে উটের পায়ের শব্দ শোনা যায়, সবাই চমকে উঠলো, থমকে দাঁড়ালো। পিছনে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইয়া তারার সমান সমান আইয়া পড়ছে। অন্য মহিলাটা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই আমার, ও হালিমা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি কুকর্ণ ঘাট গিয়ে উঠ বদলাইছ? আমারে উঠ দিব কেডা? উঠ দো আগেরটায়। কয় মিছা কথা কইছা, তুই অবশ্যই উঠ বদলাইছ, আগের উঠ তুই দি ওই কি কয় ওইখান থেকে আসার সময় তুই দি ওই যে বাদুঘর থাইকা
কাউতলি ব্রিজ ফারনের আগে তুই দি পিছনে পড়ে গেছত গো। আর অহন কেমনে তুই কোন সময় করোনাঘাট গেলি, আমরা দি মোটসারও ফিরতাম পারছি না, তুই দি আমরা দৌড় দিয়া দৌড়া লাইছত। হালিমায় কয় আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কত জানে কেড়া? কয় আমার স্বামীও জানে না। কত জানে কেড়া? কয় আমার ছেলে আবদুল্লাহও জানে না। কয় তৈলে জানে কেড়া? হালিমা সিল্লান দিয়া কয় আমার মনে হয় জানে মক্কার শিশু ফলামাইয়া যদি ভালো হয় তাইলে বাপের ইজ্জত বাড়ে, ঠিক কিনা? ফলামাইয়া যদি ভালো হয় মানুষে বাপের প্রশংসা করে, মাশাআল্লাহ কি সুন্দর মাইয়া, কি সুন্দর ফলা, বাপটা না জানি আরো কত ভালা। ফলামাইয়া দিয়া বাপের ইজ্জত, মনে রাখবা উম্মত দিয়া নবীর ইজ্জত। ফলামাইয়া ভালো হইলে ওই বাবা ফের যেমন ইজ্জত বাড়ে, উম্মত যদি ভালো হয় নবীর ইজ্জত বাড়ে। আমরা যদি নামাজি হই, আমাদের চেহারাগুলো যদি ধপ ধপ করে লাইটের মতো জ্বলে, নবীজিয়া ডাক দেয়া কইবা দেখছো নি ও মুসা নবী, সারাটা জীবন স্যাদ দেহাইয়া গেলা, সাউরি কেহারাইড়ি, দেখছো নি চেহারার মধ্যে লাইটের মতো জ্বলতে আছে। মুসা নবী কইব বেডাডি কালা, চেহারাটা দি ফর্সা, কারবারটা গীতা কইছে অজু করছে, আমার উম্মতে অজু কইরা যে নামাজ পড়ছে রে, অজুর জায়গাগুলো লাইটের মতো আজকে চমকা। সুবহানাল্লাহ কয় না? তোমার উম্মতের ভিতরে মুসা নবী ডাক দিয়া জিগাইব আপনার উম্মতের ভিতরে এরকম দামি দামি টুফি পড়ছে, এই টুফি তারা পাইছে কো, অর্ডার দিয়া বানাইছে নি? কয় না রে না, এবারে রিক্সাওয়ালা আসিল ফলাডারে হাফেজ বানাইছে, আল্লাহ নূরের টুফি উপহার দিছে, হেই নূরের টুফি মাথার দিয়াতে আটতে আছে। কাউ কারবারটা কিতা তোমার উম্মতে দি সারা বেড়া লাগাই লাইছে, মাঠটা দি দহল দিয়া লাইছে, কিয়ামতের ময়দান। জান্নাত তো তোমরাই থাকবা, আমরা তো বোধহয় ফাত্তাও পাইতাম না। আমরা এই মাঠের ভিতরে ঘুরবো, আল্লাহর নবী তালাশ করে করে আমরারে লইয়া যাইব, রেদওয়ান ফেরেস্তায় দরজাত নিয়ে দাঁড় করাই দিব। আমরা গিয়া দেখাম দরজার ভিতরে বেরিয়েতে দাঁড়াই রইছে। আমরা জিজ্ঞাম তোমরা কেডা গো? কইবা আমরা হুড়ে না। কয় তো তোমরা খেলুই রইছো কি হত্যা? কয় নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আল্লাহওয়ালা উম্মত, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাদেরকে স্বাগতম। বলো সুবহানাল্লাহ। আমরা আদর করে করে নিয়ে ডুহাইব, গলার ভিতরে ফুলের মালা দিব, এই ইজ্জত পাইবা তোমরা যদি নবীর প্রকৃত উম্মত হইতে পারো। আমার নবীজির উম্মত যারা, তারা বেনামাজি না নামাজি? কথা কইয়েন, বেনামাজি না নামাজি? তারা কি রোজা ভাঙ্গে না রাখে? তারা কি সুদকে তারা গ্রহণ করে না, এই ঘৃণা করে? তারা সুদের ঘৃণা করে। তারা ঘুষ খায় না কি খায় না? তারা ঘুষ খায় না, সুদ খায় না, তারা মদ খায় না, তারা নামাজ ছাড়ে না। উম্মতের মহিলারা, আমরার আম্মারা, তারা বেপরদা হয় না, ঠিক কিনা? ঠিক কিনা কও? ঠিক কিনা? ও মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিল ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে গোকর্ণকার উত্তরপাড়ার তাফসির মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল না রে ভাই, সব দোয়া এক দোয়া না। আমি মুশতাক ফয়েজি যখন কোথাও মাহফিলে যাই, অনেক মানুষই আমার কাছে দোয়া চায়, হুজুর আব্বার লাগিয়া দোয়া কইরেন। ফলাফাইনে কানতে থাকে, আমারও তো ভিতরটা কান্দা শুরু করে, আরে তোরা আব্বা নাই, আমার কাছে দোয়া চাইতে আইসত রে, আমারও তো আব্বা নাই। আমার কি আব্বার লাগে দোয়া করতাম মন ভাই কয় না, তোরা আব্বার লাগে তোরা আমার কাছে দোয়া চাস, আমি কার কাছে দোয়া চাইতাম রে। বেশি বেশি যখন আব্বার কথা মনে করে, মাহফিল থেকে যখন নাগাইশ যাই, আমি আব্বার কবরটার কাছে গিয়া বসি, কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার কবরটার কাছে বসি, মাঝ রাত পার হয়ে যায়, আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা, বাংলাদেশে অনেক শীত পড়ছে আব্বা, আপনার কবর আল্লাহ কম্বল দিছেনি?
নাকি 3টা মার্কিন চাদর গাও দিয়ে আপনি ঘুমান? আব্বা কেমনে ঘুমান, কেমনে ঘুমান আপনি? মাটির কবরের ভিতরে কি শীত। আপনার আব্বাই কম্বল দিছেনি জান্নাত, আমার আল্লাহ কম্বল দিছেনি, জান্নাতি খানা দিছেনি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। কোনদিন যদি মুশতাক ফৈজিয়ান না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, এটিরে মান্না মান্না চইল রে আব্বা। নিজের বাপের লেগা দোয়া কইরা যাইও, নিজের আম্মার লেগা দোয়া লইয়া যাইও। একটা লোক উঠনা নইর না, মন সাক্ষী দিছে মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে একজনও যাব না, বলো আমি। দোয়া করার দরকার আছে নাকি নাই? আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও রে আব্বা। বাপ বুল্লা যাইও না, আম্মা বুল্লা যাইও না। তুমি যে আটতে আসো মাহফিলের ভিতরে ওই কোনার ভিতর হইছে তোমার আব্বাই দি কবরে শুয়া শুয়া কান্দে, তোমার বুঝি মায়া লাগে না? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দোয়া না করে যাবা না। এই 10 দিনের তাফসীর মাহফিল, সবগুলা মানুষ রেডি হয়ে আছে। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। সবাই মিলে আমরা দোয়া করব, মায়ের জন্য, বাবার জন্য, সবাই সবার জন্য দোয়া করব। তুমি যদি তোমার আব্বারে কবর রাখা যাইগাও, তুমি সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, যেই দিন তুমি কবরে থাকবা সেই দিন তোমার ছেলেও তোমারে ফালাইয়া বাড়িতে চলে যাবে, ঠিক কিনা? বসান্তারে ছেলে বসা, একবারে নড়াচড়া নাই, চুপ করে সাফা দিয়ে বইয়া থাও। আমিন কর, জোরে কন। 10 দিনের এই তাফসীর মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ, ওলামায়ে কেরাম এসেছে, প্যান্ডেল, মাইক, লাইট, সবাই মিলে একটু যদি শরিক হয়ে যাও, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। কোরআনের খেদমতে একটা টাকা খরচ করে যাও রে ভাই, তাফসীরুল কোরআনের মাহফিলে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, আমার অনুরোধ, একটা লোক খালি যাবা না, একটা লোকও খালি যাবা না। প্রয়োজনে 2টা টাকা দেবা, তারপরও মাহফিলে শরিক থাকবা। আমার ছেলেরা আসবে, ভলান্টিয়াররা আসবে, আমরা একজনও, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, একটা লোকও খালি যাবা না। সবাই মিলে শরিক হয়ে যাব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। সবাই মহব্বতের সাথে বসেন, আর যারা ভলান্টিয়ার আছেন তারা ভেতরে যান। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনি 10টা টাকা দেন, আমি বলি না।